হ্যাঁ, নদিয়ার বাহার। আপা এরকম ভাষা লাগবে, ভাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইসে দে তুই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ ভিডি এক্সপ্লোর। আজকে থেকে আমাদের সিলেট ঘোরাঘুরি শুরু। এখন সকাল 9:30। আমরা সব এখন রেডি হচ্ছি, বের হব। আজকের গন্তব্যস্থল হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। খুবই আকর্ষণীয় টুরিস্ট পয়েন্ট। তো আমরা সবাই মিলে পুরো আমাদের টিম যাচ্ছি আজকে প্রথমে ওই জায়গাটাই দেখতে। তো চলুন তাহলে ঘুরে আসি সাদা পাথরের দেশ থেকে। ইন্ডিয়ার এটা কোন সাইড ভাই? ওই নামই খুঁজছিস, নাম তো একটা জায়গা আছে শিলং, জলপাইগুড়ি নাকি? শিলং তো ওইদিকে, শিলং দিয়ে ঘুরে এইদিকে মানুষ আসে। সিলেট শহর থেকে আমরা দুইটা গাড়ি যোগে রওনা হলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। তাই না? যা যাইব না মাঠে নামাই দিই। তারপরে জাফলং যাবি, জাফলং এর এই পাশে সমতল হচ্ছে বাংলাদেশ, ওই পাশে পাহাড় সব ইন্ডিয়া। হ্যাঁ, মাঠে নাম। ওই যে রাস্তা ভালো না তো, ওদিকে যাওয়া যাইব না। এই যে এইদিকে যাও, দেখো সামনে ভারত লেখা, সামনে ভারত। ভোলাগঞ্জ পৌঁছে আমরা গাড়ি পার্ক করে পায়ে হেঁটে রওনা হলাম নৌকাঘাটের দিকে। দেখো তো এটা কেমন লাগতেছে, ভাবি শপিং শুরু করতেছে। আমরা টোটাল 21 জন, তাই না? 21 জন। হ্যাঁ, ওটা ধরে 22 জন। আয় দেখো ভাই আর করলে আমার ছোট মেয়ে। এই সিলেটের মানুষজন খারাপ, কিন্তু নিচে নামে খাইস না তুই। এখন 10 টাকা দে, তুই ক্যাপ লাগাইছস, হ্যাঁ নীল শার্ট লাগাইছস, দে তুই 5 টাকা দে বাবা আগে। এটা দেখি চকলেট খাবো না বিড়ি খাবো, কোনটা খাবো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি নাম তোর? কি নাম বাবা তোমার? আব্দুল্লাহ। এনে যেহেতু এটা বর্ষার মৌসুম না, তাই নৌকাঘাট থেকে নেমে পায়ে হেঁটে আমরা বেশ খানিকটা দূরে এগিয়ে গেলাম নৌকার কাছে। নৌকা লাকো কোন নৌকালার সাথে কথা হয়েছে? ও আচ্ছা, ও আচ্ছা। এখানে নৌকা ফিক্সড, আর নৌকা 8 জন করে লোক নেয়। 2 hours এর একটা হচ্ছে ব্যাক টু ব্যাক ক্যাব। এই জন্যই তো যে সাঁতার পারে ওর কাছে দাও রে, তুমি তো নিজেও সাঁতার পারো না। সেটাই। ভাই ওঠেন, ওঠেন। কোনটা যাবো আমরা? আমরা 2 জন বাকি আছি। গুনে উঠি, কয়জন আছে ভাগ করে সমান করে উঠি। তাহলে আমরা কোনটা উঠবো? তোমরা এটাতে না? এটা তো সব বাচ্চা কাচ্চা। ভাই আছেন? আরে পেছনে মেশিন আছে, ওইদিকে থাকা লাগবে। আমরা নৌকায় উঠে নিজেদের গণনা শেষ করে আমরা নৌকাওয়ালাকে নৌকা ছাড়ার নির্দেশ দিই। 4, 5, 6, 7, 8, 9 জন। ওর নাম কি?
শরীফ, ছেলেটার নাম শরীফ। আমরা প্রথমে মনে করেছিলাম সে হয়তো নৌকাওয়ালার লোক, পরে তার ব্যবহার আচার আচরণে বুঝলাম সে আমাদের ট্যুরিস্ট গাইড। ব্যাপারটা চমৎকার লেগেছে। ভারতের পাহাড়। আজকে একটু কুয়াশার জন্য ঝাপসা দেখা যাচ্ছে সব। হ্যাঁ মাম্মি, এখানে পানি অল্প না বাবা? যাই হোক, বলছিলাম শরীফের কথা। শরীফ ছেলেটা ছোট, বাট ওর প্রফেশনালিজম এত চমৎকার। ও নিজেই ছোট মানুষ, আমার ছোট বাচ্চাকে ও কোলে নিয়ে পাথরের মধ্যে হাঁটা চলাফেরা, আমাদের স্যান্ডেল নিয়ে দৌড়াদৌড়ি, স্যান্ডেল ভেসে গেলে সেটা ধরা থেকে শুরু করে আমাদের যত জিনিসপত্র আমরা নিয়ে গিয়েছি সেগুলো পাহারা দেওয়া সবই শরীফ নিজে করেছে। সামনে ভারতের পাহাড়, মাঝখান দিয়ে খাল, আমাদের গন্তব্য সাদা পাথরের দেশ। সব মিলে চমৎকার একটা ব্যাপার স্যাপার। যাই হোক, চলেন দেখি আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগে, আর আমরা পৌঁছার পরে আমরা কি কি ফেস করতেছি এই ট্যুরিস্ট পয়েন্টটাতে। হালকা কুয়াশার কারণে এটা ক্লিয়ার আসছে না। বাবা তুমি যাচ্ছ? এই পা উঠায় হাঁট, জুতা তো বালিতে ভরে যাবি, পরে হাঁটতে পারবি না। নদীর পাহাড়। হ্যাঁ, নদিয়ার পাহাড়, নদিয়ার পাহাড়। যাই হোক, নৌকা থেকে নেমে আমরা অবশেষে বালির মধ্যে দিয়ে হেঁটে আমাদের সাদা পাথরের জলধারার দিকে এগোতে থাকলাম। বালির মধ্যে হাঁটা খুবই কষ্টকর ছিল। যতটা বৈরী ততটাই সুন্দর। পাহাড়ে ঘেরা সিলেটের মধ্যে দিয়ে ছোট ছোট জলাশয় আঁকা বাঁকা হয়ে চলে গেছে এদিক ওদিক। এই যে সাদা পাথরের খাল, পাহাড়ে ঘেরা, চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা। যাই, পরিবারের সবাই আগে চলে গেছে, জয়েন্ট হয়ে যায়। পানিতে নামলে হয়তো এত কিছু আর দেখাইতে পারবো না, যদিও পানির এত কিছু দেখারও নাই, তারপর বেসিক্যালি এই পানিতে লাফালাফি করার, ভেজার জন্যই মানুষজন এখানে আসে। এই যে পানি, এই পানিতে লাফালাফি, ভেজা।
দেখে শুনে যা বুঝলাম ট্যুরিস্টদের জন্য এখানে বেশ ভালোই ব্যবস্থা আছে। এই না, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। ওয়ার্ডার ভাষা গেলাম রে। আপা এরকম ভাষা লাগবে, ভাষা লাগবে, ভাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইসে যেত ওই। আরে সব ভাইসে চলে গেল তো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। মাম্মা তুমি ভাইসেই শুধু যাবে না, তুমি দূরে দেখো। পাথর ধরে আসু, ওঠ। অনেক স্রোত, ইভেন পা দিচ্ছি না, পাথর সরে যাচ্ছে। টিউবে উঠছে না, সবাই মিলে রাফাত নামে গেছে, টিউব উল্টে গেছে। এই তোমার মেয়ের কাহিনী দেখছো? কি হয়? অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি শেষে আমরা যে পথে জলাধারায় গিয়েছিলাম ঠিক সে পথেই পাথরের মধ্যে দিয়ে হেঁটে বাসায় ফিরছি। বাসায় গিয়ে প্যারাসিটামল অবশ্যই খেতে হবে, কারণ পাথরের সাথে ঘষাঘষি ধাক্কাধাক্কি লেগে আমাদের গা হাত পা ব্যথা হয়ে গেছে, অনেকের হাত পা কেটেও গেছে। যাই হোক, চলেন বাসায় যাই। এইমাত্র সবাই বাসায় ফিরলাম সাদা পাথর অভিযান শেষ করে। ভীষণ সুন্দর অভিজ্ঞতা, খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আসলে চোখে না দেখলে এটা বিশ্বাস করানো যাবে না। তো সবাই এসে প্রচন্ড ক্লান্ত, পানিতে ঝাপাঝাপি করে, বাচ্চারা বড়রা সবাই যে যার মতো আবার এসে ফ্রেশ হয়ে সবাই ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আর নেক্সট কোথায় অভিযান চালাবো আমরা, নেক্সট আমাদের ট্যুর কোথায়, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের শীঘ্রই দেখা হবে।